আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকের ব্লগটা হবে আমি ইউটিউব থেকে যে ইনকামটা করি সেটার উপরে। তো আমার এই মাসের যে ইনকামটা আসার কথা আসলে সেটা এখনও আমি পাচ্ছি না। আজকে প্রায় 7-8 দিন হয়ে গেছে আমি এখনও টাকাটা পাচ্ছি না। তো এখন আমি মানে ইউটিউব থেকে কিন্তু ওরা টাকাটা ছাড়ছে আমার জন্য, কিন্তু আমি পাই নাই এখনও। সেই জন্য আমি ভাবলাম যে আমি যে ব্যাংক অ্যাকাউন্টটা দিছি ওখানে গিয়ে একটু যোগাযোগ করি। তো সেই জন্য এখন আমি ব্যাংকে যাব, যাই দেখি কি ওইখানে কোনো প্রবলেম হয়েছে কি না। যদি সেটা হয় তাহলে তো অবশ্যই ওখানে আমাকে এটাকে সমাধান করতে হবে। আর যদি সেখানে কোনো এরকম কোনো প্রবলেম এখানে না হয় তাহলে ওদের কাছে আমার ইমেল করতে হবে যে কি প্রবলেম, কেন আমার টাকাটা আসতেছে না, ওদের সাথে যোগাযোগ করতে হবে। তো আমি চিন্তা করলাম আপনাদের সাথে ভিডিওটা একটু শেয়ার করি, তাহলে আপনাদের অনেকের উপকার হবে। হয়তো এরকম যদি কোনো প্রবলেমে আপনারা পড়েন তাহলে বিষয়টা আপনাদের জানা থাকলো। তো চলুন আপনাদের সাথে আমি বিষয়টা আলাপ করি এবং কি দেখিয়ে আসি কি অবস্থা। তো আমি এখন ব্যাংকে রওনা দিব, দেখতে থাকুন ভিডিওটা। তো আমি বাসায় চলে আসছি, আসলে আমার সমাধানটা হয়ে গেছে। আর এখানে ভুল ছিল, ওনাদের ভুলে ছিল, ব্যাংকে থেকেই ভুল ছিল বাংলাদেশে প্রবলেমটা। তো সেটা হচ্ছে যে আমার যে নামটা দেওয়া হয়েছে সেই নামটা ওনারা ভুল দিছিল, সেই জন্য টাকাটা কিন্তু ওদের হাতেই চলে আসছে, বাট টাকাটা জমা হয় নাই। তো আমি যখন গেছিলাম ওনারা বলছে আমাকে নাকি ফোন দেওয়া হয়েছে, কিন্তু আমার ফোন নাকি বিজি রাখছে। আসলে ওরা হয়তো অফিসের মানুষ, তো হয়তো একবার ফোন দিয়ে দেখছে বিজি দেখছে, তারপরে আর হয়তো ফোন দেয় নাই। আর আমি যাওয়াতে ভালো হয়েছে, যা যখন জিজ্ঞাসা করছি তখন বলতেছে হ্যাঁ আপনার নামে টাকা আসছে, বাট আমরা আপনাকে ফোন দিছি কিন্তু আপনার ফোন বিজি পাওয়ার কারণে আমরা আপনার সাথে যোগাযোগ করতে পারি নাই। তো এখন আমি যাওয়ার পরে তারা আমাকে বসিয়ে রেখে ঠিক করে দিছে। এখন আলহামদুলিল্লাহ আমি টাকাটা পেয়ে গেছি, ঠিক আছে। তো এই সাথে অনেক অনেক থ্যাংক ইউ সবাইকে, কারণ সবাই আমাকে সাপোর্ট করার কারণে আমি এই পর্যায়ে আসতে পারছি। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য। আমি কই বাজাইছে, আমি তো বাজা বাজা দেখি কত বাজাইতে পারো। বাজা কে পারস না কে বাজা। শরম লাগে। এটা তো কাটতে বলছিলাম তোর পেয়ারা বানাবেন? হ্যাঁ বানাবো না, এমনি খাবো। তো আজকে যে ইয়া চিলছেন ইলিয়ে নিলেন বুঝে না, একটা অকুশ
সম্পদ একটা টক। ও আর এটা কি করবেন না? এটা দিয়া ওইটারে যে তুই না আসা তো করতে হইলে তুই দুধ রাখা। আচ্ছা এমনি মানুষে খাইব না? হ্যাঁ খাবো, এটা একরকম, এটা খাই দেখো, এটা একটা টেস্ট আছে, এটা খাইছে নিত্য নতুন করে মজাটা করে। দেখো আচ্ছা খাইলাম, নিশ্চয়ই মজা হবে। সবগুলো এরকম করে এটা কি বানাইবেন মানে ইয়ে দিয়ে লবণ মরিচ দিয়ে? হ্যাঁ ও আচ্ছা লবণ মরিচ দিয়ে বানাবো, লগে হালকা চিনি দিব। চিনিও দিবেন? নাইম কি হচ্ছে? কি গাছ? কচু 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 কি কি কি? কচু নানি আর নাতি মিলে এখানে বারিন্দার মধ্যে কচু ছড়া আনছি রান্না করার জন্য। এখন ওনারা গাছ এখানে লাগাবে, খাবে। এই টবের মধ্যে লাগাবে। এই সব লাগাইবেন এখানে? ও বাবা, আচ্ছা লাগান। তার রান্না করবো কি? আর রান্না করবো কি? লাগান। একটা বুদ্ধি দেন না? আমি বাসায় এসে দেখি আমার মা সব রান্না করে রাখছে। আসলে মা যখন দেখছে আমি বাইরে গেছি তখন আর বসে না থেকে রান্না বান্না করে ফেলছে। তো দেখি কি কি রান্না করছে আপনাদের সাথে একটু শেয়ার করি। এটা হচ্ছে বরবটি ডাল দিয়ে আর ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করছে। আর এটা হচ্ছে মুরগির মাংস, এটা কালকের ছিল, সেজন্য শুধু বরবটি ইলিশ মাছ দিয়ে রান্না করা হয়েছে। এটা হচ্ছে কলিজা ভুনা, আলু দিয়ে কলিজা ভুনা করা হয়েছে। তো এই কারণে আম্মা মানে খুব শর্টকাট শুধু এটাই রান্না করে নিছে। বাজারটা করাই ছিল, সেজন্য উনি এটাই রান্না করে নিছে। আর এগুলা আগের রান্না করা ছিল মুরগির মাংস, কলিজা ভুনা। তো রান্নাটা হয়ে গেছে, এখন শুধু গোসল করে নামাজ কালাম পড়ে শুধু খাওয়া দাওয়া করব। আর বাকি কাজগুলো সব শেষ। আর আমি আসার সময় কিছু টুকিটাকি বাজার করে নিয়ে আসছি, এই বিস্কিট আর কি লাগবে এগুলো সব নিয়ে আসছিলাম। বিস্কিট, পাউরুটি আরও অনেক কিছু আমার লাগতো বাসার মধ্যে, সেগুলো আমি নিয়ে আসছি। এখন সব কিছু সামলে রাখছে নাইমিবেন আর মা, আর ভিডিও করা হয় নাই অবশ্য। তো দেখতে থাকুন আমার ভিডিওটা, অবশ্যই দেখতে দেখতে ভালো লাগবে আপনাদের।
নাইমের গোসল করা শেষ, নামাজ পড়া শেষ, এখন বসে বসে গেমস খেলতেছে। ইভেন নামাজ পড়তেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। দাঁতের জুস দিই। মা রান্না করে রাখছে, আমরা এখন খাইতেছি। সবাই গোসল করে নামাজ পড়ে খাইতে বসছি। আর কলিজা ভুনা আর হচ্ছে মুরগির মাংস দিয়ে আগে খাইতেছে, তারপরে বরবটি নিব। আর মরিচ পাকলে, মরিচ না হলে কি ভাল লাগে? মরিচ ইদানিং এমনি একটু কম খাওয়া হয়, আজকে আবার নিলাম। অনেকে বলে যে মরিচ খাই না কেন, মরিচ পাকলি নাকি এখন আর মরিচ কম খায়, মরিচ খায় না। বরবটিটা নিলাম, খাইয়ে দেখি কেমন হয়েছে। নাইমের শরীর ভালো না, নাইমের আজকে কদিন থেকে ঠান্ডা লাগছে, জ্বর জ্বর অবস্থা। ওর এই জন্য খাওয়ার রুচি নাই, খাওয়া খাইতে ভালো লাগে না ওর। তেমনি কিছু ছাড়াইও না, সবকিছু খায়। আমি ভাবছি মুরগি না খাইলে আমরা খাইলাম না, সেটা ভাগ নিব। কলিজা না খাইলে আমরা খাবো না, সেটাও ভাগ নিব। সবই নিচ্ছে। খালি পড়তে বসলেই আমার শরীর ভালো না। ও একটা মাথা নিয়ে আনি। এই বাবা, আমার একটা মাথা, নাইমের একটা মাথা, ইবেনের একটা মাথা। আমি মাথা খাবো না। এই যে ইলিশ মাছের মাথা। আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিয়ে দিবেন ভিডিওতে, আর সবসময় পাশে থাকবেন। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।